প্র্যাকটিসে হয়ে থাকে, তো যারা অনেকে জানে না, অনেক ছোটো ভাই আছে অনেকেই জানে না। হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে আমার SM ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। দেখতেই পাচ্ছ আমি প্র্যাকটিস কমপ্লিট করলাম, প্র্যাকটিসের পর কিছু কুল ডাউন করলাম। তো তোমাদের কাছে আমি আজকে একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি। কন্টিনিউয়াসলি ইন্ডিভিজুয়াল স্কিল বিভিন্ন প্র্যাকটিসের ভিডিও শেয়ার করছি। তো আজকে আমি শেয়ার করবো যে আমরা প্র্যাকটিসের পর কী ট্রেসিং বা কীভাবে কুল ডাউন করবো পারফেক্টলি। আমি তোমাদের অনেক আগে একটা পারফেক্টলি কুল ডাউন দেখিয়েছিলাম যে কীভাবে কুল ডাউন করবে, তাহলে তোমার ডেভেলপ হবে, ফিটনেস লেভেল বাড়বে, সহজে চোট আসবে না। তো আজকে একটা নতুন কুল ডাউনের সেশন দেখাতে চলেছি। তুমি যে সমস্ত ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসই করো না, প্র্যাকটিসের পর তুমি লাস্টে 30 মিনিট শুধু 20 বা 30 মিনিট এই যে কুল ডাউনটা দেখাবো, বসে পড়ে ইজি রিল্যাক্সে করবে 5 সেকেন্ড হোল্ড করে করে, তাহলে দেখবে তোমার প্রচুর ডেভেলপ হবে। তুমি 1 মান্থের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। ট্রেসিং যে কুল ডাউনগুলো দেখাবো, যদি তুমি এগুলো করো তুমি দেখবে 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে দেখাতে চলছে ভেরি ইম্পর্টেন্ট কতগুলো কুল ডাউন। যদি একজন ভালো ফুটবল প্লেয়ার হতে চাও, চোটমুক্ত প্লেয়ার হতে চাও, প্রফেশনালি প্লেয়ার হতে চাও, অবশ্যই তুমি তোমার ক্যাম্পে তো প্র্যাকটিসে হয়ে থাকে। তো যারা অনেকে জানে না, অনেক ছোটো ভাই আছে অনেকেই জানে না প্র্যাকটিসের পর কী করতে হয়। তো প্র্যাকটিসের পর কী করতে হয়, কীভাবে তুমি পারফেক্টলি কুল ডাউন করতে পারবে, ভালো ইম্পর্টেন্ট কত কুল ডাউন আমি এখন তোমাদের এই ভিডিওতে দেখাতে চলেছি। তো যেগুলো দেখাবো একটা জায়গায় বসে 30 মিনিট বা 20 মিনিট মন দিয়ে করবে, 5 সেকেন্ড হোল্ড করে করে, দেখবে তোমার আগের থেকে অনেক ডেভেলপ করেছে, তুমি প্রচুর ভালো খেলতে পারছো, তোমার স্পিড লিমিট সমস্ত কিছু ইমপ্রুভ করেছে, তোমার ফিটনেস সমস্ত কিছু ইমপ্রুভ করবে, সহজে তোমার কোনো চোট আসবে না, টান ধরবে না। তো চলো আজকে ভিডিওটা দেখা যাক প্র্যাকটিসের পর কীভাবে বসে একটা জায়গায় কুল ডাউন করবে। তো চলো ভিডিওটা দেখা যাক। তো ফ্রেন্ড, এই ভিডিওতে তোমাদেরকে যে কুল ডাউন এক্সারসাইজটা দেখাতে চলেছি একটা জায়গায় বসে, তো এগুলো করার আগে তোমরা আগে পায়ের ব্যায়াম করে নেবে। তোমাদেরকে আমি পায়ের কতগুলো ব্যায়াম দেখিয়েছি, পায়ের এক্সারসাইজ দেখিয়েছি, আমি এর আগে একটা ভিডিও শেয়ার করেছি। তো সেই এক্সারসাইজগুলো পায়ে আগে পারফেক্টলি করার পর এইবার যেগুলো তোমাদেরকে আমি দেখাবো, এগুলো রিল্যাক্সে 30 মিনিট করবে স্টেপ বাই স্টেপ। তো সর্বপ্রথমে তোমরা যে এক্সারসাইজটা করবে সেটা হচ্ছে সর্বপ্রথমে গ্রাউন্ডে শুয়ে পড়বে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে যেভাবে আমি শুয়ে পড়েছি, ঠিক এরকম বুক মাটিতে দিয়ে গ্রাউন্ডে শুয়ে পড়ার পর সামনের অংশটা আমাদের হাতের উপর প্রেসার দিয়ে হোল্ড করে উপরে ধরে রাখতে হবে। এখানে একটা কথা বলছি, এটা কিন্তু ফুল আপ হবে না, নাভিটা গ্রাউন্ডে থাকবে, নাভির পর থেকে আপ হবে, মানে নাভিটা তোমাদের গ্রাউন্ড টাচ থাকবে, আপ করে ধরে রাখবে। এটা 20 সেকেন্ড হয়ে যাওয়ার পর 5 সেকেন্ড রেস্ট নিয়ে এবার ফুল আপ করবে। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমটা আমি হাফ আপ করে ধরে রেখেছিলাম, মানে হাফ তুলেছিলাম, এবার আমি ফুল আপ করেছি, মানে পুরোটাই তুলেছি। ফুল আপ করে ধরে রাখবে, তাহলে দেখবে আমাদের ব্যাকবোনে পাওয়ার পাবে এবং ব্যাকবোনে কখনোই আমাদের চোট আসবে না। তো এই দুটো মাথায় রাখবে, প্রথমটা আমরা হাফ আপ করে ধরে রাখবো, সেকেন্ডটা ফুল আপ করবো। নাম্বার 2, দ্বিতীয় আমরা যে কুল ডাউন এক্সারসাইজটা করবো সেটা হচ্ছে সিঙ্গেল লেগ আপ করে ধরে রাখা। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে যেভাবে আমি করছি, আমার সিঙ্গেল লেগ আমি আপ করে ধরে আছি। তো এইভাবে তোমরা সিঙ্গেল লেগ সামনের মুখের নিচে তোমরা হাত দিয়ে সিঙ্গেল লেগ আপ করে 25 সেকেন্ড হোল্ড করে ধরে রাখবে এবং বোথ লেগ চেঞ্জ করে করবে, ঠিক যেভাবে আমি করছি তোমরা দেখতেই পাচ্ছ। নাম্বার 3, তৃতীয় যে এক্সারসাইজটা দেখাতে চলেছি এটা একটু কঠিন আছে, তো তোমরা এটা 3 সেট করবে, তাহলে দেখবে তোমার প্রচুর উপকার হবে। তো এক্সারসাইজটা আমি করছি অলরেডি, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। এবার আমরা সামনের অংশটা আপ করে ধরে রাখবো। দেখতেই পাচ্ছ আমার পা মাটিতে রয়েছে গ্রাউন্ডে এবং আমি সামনের অংশটা আপ করে ধরে রেখেছি। তো এইভাবে তুমি যতটা আপ করতে পারো ততটা আপ করে উপরে তুলে হোল্ড করে ধরে রাখবে এবং মনে মনে 25 সেকেন্ড কাউন্ট করে 3 সেট করবে, তাহলে দেখবে তোমার ব্যাকবোনে প্রচুর পাওয়ার বাড়বে, তোমার প্রচুর ডেভেলপ হবে। তো সেম সামনে আপ হয়ে যাওয়ার পর এবার পেছনটা সেম আপ করে ধরে রাখবে, দেখতেই পাচ্ছ। তো আমি যেভাবে করছি তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক সেম আমার মতো সামনের অংশ আপ করে ধরে রাখার পর এবার শুধু পেছনের 2 পা আপ করে ধরে রাখবে, এয়ারে তুলে রাখবে। তো এটা একটু কঠিন আছে, যদি তুমি প্রথমত না পেরে থাকো তোমরা থায়ের নিচে হাত দিয়ে নেবে। আমি মুখের নিচে হাত দিয়ে করছি ফ্রেন্ড, কারণ আমি এটা ইজি পেরে যাচ্ছি। তো তুমি যদি না পেরে থাকো তুমি তোমার থায়ের নিচে হাত দিয়ে একটু প্রেসার দিয়ে পেছনের অংশটা আপ করে ধরে রাখবে। তো আস্তে আস্তে করতে করতে দেখবে তুমিও পরবর্তীকালে গিয়ে পেরে যাবে। পরপর এক্সারসাইজগুলো নিয়মমাফিক করার পর এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে বোথ সাইড আপ করে ধরে রাখবো। তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে যেভাবে আমি করছি নৌকার মতো, ঠিক সেম সামনে হাতও উঠবে পাও উঠবে। আগেরটা আমরা শুধু সিঙ্গেল করে করেছিলাম, এবার আমরা বোথ সাইড আপ করে যতটা তুমি আপ করতে পারবে তুমি ততটাই ট্রাই করবে, চেষ্টা করে ফুল আপ করে ধরে রাখবে এবং 25 সেকেন্ড বা 15 সেকেন্ড মনে মনে কাউন্ট করে 2 থেকে 3 সেট তুমি করবে। দেখবে তোমার ফুল বডিতে প্রচুর পাওয়ার পেয়েছে, ব্যাকবোনে প্রচুর পাওয়ার পেয়েছে এবং তোমার বডিতে প্রচুর এনার্জি আসবে, তোমার দ্রুত ডেভেলপ হবে এবং কুইক ফিটনেস লেভেল কুইক ইমপ্রুভ করবে। একজন ভালো ফুটবল প্লেয়ার হওয়ার জন্য, অন্যদের থেকে একটু আলাদা রকমের হওয়ার জন্য তোমাদেরকে আজকে এই ইম্পর্টেন্ট কুল ডাউন এক্সারসাইজগুলো দেখাচ্ছি। তো তোমরা লাস্ট শেষ তোমাদেরকে আমি যে এক্সারসাইজটা দেখাতে চলেছি সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি করছি তোমার ফুল বডি বেন্ড করে আপ করে ধরে রাখা। তোমরা দেখতেই পাচ্ছ যেভাবে আমি করছি, পেছনে হাত দিয়ে পায়ের গোয়ালি ধরবে, ধরে যতটা পারবে ততটাই টানবে, টেনে তোমার ফুল বডিকে বেন্ড করবে, মানে যতটা পারবে বাঁকাবে ধনুকের মতো। বাকি এইভাবে তোমরা 10 বা 15 সেকেন্ড হোল্ড করে করে 3 থেকে 4 সেট এই এক্সারসাইজটা করবে। তো বন্ধুরা এই এক্সারসাইজটা করলে দেখবে তোমার কখনোই কোনো চোট আসবে না, ব্যাকবোনে কখনোই চোট আসার ভয় থাকবে না।
তো বন্ধুরা এই ভিডিওতে তোমাদেরকে যে 5-6টা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কুল ডাউন এক্সারসাইজ দেখালাম একটা জায়গায় বসে, তো তোমরা এই এক্সারসাইজগুলো কন্টিনিউয়াসলি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে পর 20 মিনিট বা 30 মিনিট করবে, তাহলে দেখবে তোমাদের দ্রুত ডেভেলপ করেছে এবং তোমরা অনেক ভালো খেলতে পারছো, তোমাদের বডিতে কখনোই চোট আসার ভয় থাকবে না। তো ফ্রেন্ড, এটাই ছিল আজকের ভিডিও যে খেলার পরে আমরা কিভাবে কুল ডাউন করবো, কুল ডাউনের কতগুলো নতুন ইম্পর্টেন্ট এক্সারসাইজ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে আরো অনেক নতুন লার্নিং ইম্পর্টেন্ট ভিডিও আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।